নমস্কার, নিয়ে এসেছি আমাদের গল্প চ্যানেলের আরেকটা নতুন ব্লগ। বিকেল এখন 4:30 বাজে। আজ একবার ভুটিয়া মার্কেট যাব তনুশ্রীর সাথে। ওর একটা ইয়ার পাফ কিনতে হবে। তার আগে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে, এই মরশুমের প্রথম হলুদ গোলাপ। গাছটা 8 বছর আগে অনন্যা আমায় জন্মদিনে উপহার দিয়েছিল। অনন্যার সাথে তো আগের ব্লগে আপনাদের পরিচয় করিয়েই দিয়েছি। আর সেই থেকে প্রতি বছর সে ফুল দিয়ে যাচ্ছে। চলুন, এবার আর দেরি না, বেরিয়ে পড়ি। তনুশ্রীও চলে এসেছে সময় মতো। আমরা ঢুকলাম ভুটিয়া মার্কেটে। যারা শিলিগুড়িতে থাকেন তাদের কাছে তো এই মার্কেটের ঠিকানা একেবারেই পরিচিত, কিন্তু যারা বাইরে থেকে এখানে ঘুরতে আসেন তারাও খুব সহজেই চিনে চলে আসতে পারবেন। এতই জনপ্রিয় এই মার্কেট যে গরমকালে যখন এই মার্কেটের কোনো অস্তিত্বও থাকে না, তখনও এই জায়গাটাকে আমরা ভুটিয়া মার্কেটই বলি। একটা ল্যান্ডমার্কের মতো আর কি। এই শহরে যে কোনো রিক্সাওয়ালা বা টোটোওয়ালাকে যদি আপনি বলেন ভুটিয়া মার্কেট যাবেন, তারা একদম ঠিক জায়গায় আপনাকে নামিয়ে দেবে। এই বেবি পিঙ্কটা ভালো লাগছে। এই কটাই রং আছে জিজ্ঞেস করুন। দেখে নে একটু, যদি অন্য জায়গায় ভালো রং থাকে। টুপি আছে? এই রংটা ভালো, এই রংটা ভালো, পেস্টেল। তো অফ হোয়াইটের মধ্যে টুপি নাই? হ্যাঁ, একটা ব্লু আছে, ব্লুটা ভীষণ ডার্ক লাগছে। এগুলো কত করে? এই যে এই কানের আমারটাও এরকম, কিন্তু কালারটা আলাদা। এই ভুটিয়া মার্কেট শিলিগুড়ির খুব জনপ্রিয় একটা বাজার। প্রতি বছর শীতের শুরুতে গোর্খা, ভুটিয়া এইসব সম্প্রদায়ের লোকেরা নিজেদের হাতে বানানো উলের জামাকাপড় নিয়ে বসেন এই বাজারে। আর বিক্রিও হয় প্রচুর। শুধু শিলিগুড়ির মানুষই নন, বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসেন তারাও খুব কেনাকাটা করেন এখান থেকে। আজ আমাদের লাগবে একটা ইয়ার পাফ, তাই সেটারই খোঁজ চলছে আপাতত। এবার প্রায় বেশ কয়েক বছর পরই আমি এই ভুটিয়া মার্কেটে এলাম। এর আগে কাজের সূত্রে যখন ভাগলপুরে থাকতাম, তখন ওখানেও একবার ভুটিয়া মার্কেটে গেছিলাম। ওখানে আবার লোকেরা একে বলে তিব্বতী বাজার। তবে ব্যাপারই একই। ওখান থেকেও সেই বছর 2টো সোয়েটার আর একটা মাফলার নিয়েছিলাম, কিন্তু ওখানে আবার দামটা একটু বেশি লেগেছিল। শিলিগুড়ির এই মার্কেটে কিন্তু আপনি একেবারে সাধ্যের মধ্যেই সবকিছু পেয়ে যাবেন। তবে কোনো জিনিসের দাম খুব বেশি মনে হলে একটু দরদাম করে নিতে পারেন। আসলে এখানে যত জিনিস দেখছেন তার বেশিরভাগ সোয়েটার মাফলারই এরা হাতে বোনেন। তারপর এতটা পথ বয়ে নিয়ে আসেন, তারও তো একটা খরচ আছে বলুন। ডাবল হে ও, নিয়ে নে, এটা নিয়ে নিতে পারিস। এই যে অবশেষে মন মতো একটা পেলাম। এটাই ও নেবে বলছে। দাম পড়লো মাত্র 100 টাকা। सब बिक गया। अब थोड़ा ठंडा हो गया, ज्यादा नहीं लाया ना, एक ही दर्जन लाया। और ये सब सूट का कितना है? 2500 का है, सेट है। बाप पैंट रे, भी है। अच्छा। ये सब है ना, हाँ। 2500 का है। ये वाला 2200 का है, ये वाला अच्छा, 1900 का है। ओ, अलग अलग है, सब 3-3 पीस है। दूसरा में ये है स्टोल। अच्छा। आप लोग कहाँ से आए हैं? हाँ? कहाँ से आए आप लोग? हम? हाँ, दार्जिलिंग। दार्जिलिंग से। क्या लो নিয়ে নে এটা। ले ना ना, ले लो, एक ही पीस है। 100 रुपये में क्या मिलेगा? 150 में तो बिक्री करते हैं। যদিও মার্কেটের সবকটা স্টল ঘুরে দেখা হলো না, আসলে সব স্টলে এত রকমের জিনিস যে ভালো করে দেখে শুনে কিনতে হলে হাতে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে আপনাকে আসতে হবে। দেখা যাক, পরে আবার কখনো সময় করে আসা যাবে। এবার আমরা বেরোই। ফেরার পথে ইচ্ছে আছে একটু ভাপা পিঠে কিনে নিয়ে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের ডেসক্রিপশন বক্সে এই মার্কেটের ঠিকানা দেওয়া রইল। কারো ইচ্ছে হলে আসতেই পারেন একবার। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।